আজ আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের ফুল বড়ি বা ভাজা বড়ি। করার পদ্ধতি খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়, কোনো ঝামেলাই ছাড়া। চলুন শুরু করি। এখানে আমি 500 গ্রাম মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল ভিজতে বেশিক্ষণ লাগে না, আপাতত 2-3 ঘন্টা লাগে। মসুর ডালটিকে জল থেকে ছেঁকে নেব। মিক্সচারে বাটিতে দিয়ে দেব ডালটিকে। তারপর পরিমাণ মতন জল দেব। তারপর ঢাকনা চাপিয়ে স্মুথলি পেস্ট করে নেব। খেয়াল রাখতে হবে যে জলের পরিমাণ যাতে বেশি না হয়ে যায়। এবার দেখে নিন, পেস্টটি ঠিক এই রকমই হবে। জলের পরিমাণটা বেশি হয়ে গেলে থাদড়ে যাবে, তার জন্য পরিমাণ মতন জল দেবে, তাহলে পেস্টটা ভালো হবে এবং বড়িটা খেতে ভালো হবে, থাদড়াবে না। এরপর আমি থালায় কিছুক্ষণ তেল মাখিয়ে রাখবো, যাতে তেলটি গরম হয়ে যায়, কারণ বড়িগুলো ভালোভাবে ওঠে। এবার আমি নুন দেব, জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়ো দেওয়ার পর আমি কালো জিরে দেব, তারপর পোস্ত দিয়েছি। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্সড করে নেব। বেটে রাখা ডালটিকে ফেটাচ্ছি। ফেটাতে ফেটাতে ফুলে উঠবে এবং হালকা হয়ে যাবে। ভালো করে না ফেটালে বড়ি কিন্তু ভালো হবে না, অর্থাৎ ফলকা হবে না। ফেটাতে ফেটাতে কতটা হালকা হয়েছে এবং ফুলে উঠেছে। ফেটাতে ফেটাতে কতটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। যেই চংটায় আমি বড়ি দেব সেটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, তোমরা কিনে আনতে পারো এবং বাড়িতেও বানাতে পারো। এই চঙের সাহায্যে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে তোমরা হাতেও দিতে পারো, হাতে দিলে দেরি হবে। এবার দেখুন আপনারা, বড়িগুলো খুব ছোট ছোট করে দিতে হবে। ছোট ছোট করে দিচ্ছি। তোমরা চাইলে বড়ও দিতে পারো, কিন্তু ভাজা খাওয়ার বড়ি এরকম ছোট দিলেই ভালো হয়। এই একইভাবে অন্য ডাল দিয়েও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো এবং নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। এবার আমার সব বড়ি দেওয়া হয়ে গেছে এবং রোদে ভালোভাবে দিতে হবে। এবার দেখুন বড়িগুলো শুকিয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে, যতদিন না বড়িগুলো শুকোচ্ছে ততদিন ভালোভাবে রোদে দিতে হবে। ভালোভাবে রোদ পেলে একা একা উঠে যাবে, আর কড়া রোদ থাকলে একদিনের মধ্যে উঠে যাবে, আর হালকা রোদ থাকলে 2 দিন তো সময় লাগবে। এবার আমি বড়িগুলোকে ডিবায় ভরে নেব এবং সারা বছরের জন্য রেখে দেব। যখন খেতে ইচ্ছে করবে তখন বার করে খেতে পারো বা কাউকে পরিবেশনও করতে পারো ডালের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।